হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত প্রকাশ। ঠিক আছে, তো আজকে তোমাদের দশম শ্রেণী গণিত প্রকাশ বই থেকে তোমাদের অংশীদারি কারবার যে চ্যাপ্টারটা আছে 14 নম্বর অধ্যায়, সেই চ্যাপ্টারটা থেকে আজকে অঙ্ক করাবো। তো আমরা চলে যাবো কোষে দেখি 14। তো দেখো আমাদের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের আজকে করে দেখাবো। তা আমরা 1 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো একের প্রশ্নটা আমাদের কী বলছে এখানে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। তো আমাদের দেখো প্রথমে এই যে আমিও আমার বন্ধু আছে মালা, তা আমিও আমার বন্ধু মালার এই দুজনের মূলধনের অনুপাতটা প্রথমে বের করে নেব। তাহলে দেখো আমরা লিখেছি আমি ও আমার বন্ধুর মূলধনের অনুপাত, তাই না? এই যে আমার বন্ধু মালা ছিল, তাহলে আমি ও আমার বন্ধু, এখানে আমরা মালা লিখতে পারতাম, দেখো মালা লিখে নিই, আমার বন্ধু মালা, কে আছে বন্ধুর নাম? আমার বন্ধু মালা। ঠিক আছে, মূলধনের অনুপাত, সেই অনুপাতটা দেখো কত আছে। তাহলে আমার মূলধন ছিল এখানে 15,000 টাকা, তাহলে আমরা এখানে লিখব 15,000 ইজটু, আর দেখো 25,000 আছে, তাহলে আমরা লিখব 25,000। এই যে দেখো এবার এদের আমরা কী করবো, লঘিষ্ঠ করে নেব। তাহলে এখানে 3টা শূন্য আমরা কেটে দেবো। তাহলে এখানে যে 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, দেখো 5 3 15 আর 5 5 25, তাহলে আমাদের কত চলে আসলো, 3:5 চলে আসলো। তাহলে দেখো আমিও আমার বন্ধুর মালার মূলধনের অনুপাতটা কত পেয়ে গেলাম, 3:5। এবার আমাদের যে লাভ হয়েছে কত, 16,800 টাকা, এই লাভ থেকে আমরা বের করে নেব আমি কত টাকা পাবো আর আমার বন্ধু মালা কত টাকা পাবে। তা দেখো আমি পাবো, তাহলে এখানে আমরা লিখব আমি পাবো, তাহলে আমি কত পাবো, দেখো আমি আমারটা হচ্ছে 3, তাহলে এখানে আমরা 3 দিব, আর নিচে অনুপাতে যোগ 3 আর 5-এর যোগফল আমরা পেয়ে যাবো কত, 8 পেয়ে যাবো। আর এখানে লাভটা কত হয়েছে দেখো, 16,800 টাকা, তাহলে 16,800 টাকা দিয়ে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে আমার লভ্যাংশ কত সেটা আমার বেরিয়ে আসবে। তাহলে এখানে কাটাকাটি করলে 8 দিয়ে 16, 8 একে 8, 2 শূন্য বসে যাবে। এবার যদি আমরা গুণ করে দিই, 3 0 0, 3 1 3, 3 দিয়ে 6, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কত, এই যে আমারটা হয়ে গেল 6,300 টাকা লভ্যাংশ। এবার আমার বন্ধু মালার, ঠিক আছে, তাহলে আমার বন্ধু মালার মূলধনটা আমরা বের করব। এবার দেখো আমার বন্ধু মালা পাবে, তাই না? আমার বন্ধু মালার লভ্যাংশ আমরা বের করব। তো দেখো এখানে এই যে ছিল মালার যে মূলধনের অনুপাতটা 5 ছিল এখানে, তাহলে আমরা এই যে 5-এর সঙ্গে কত গুণ, এই যে 2100 যেটা কাটাকাটি করে হয়েছে, 2100 গুণ করলে চলে আসবে অ্যান্সারটা, তাই তো? তাহলে যদি আমরা গুণ করে নিই, তাহলে দেখো 5 0 0, 5 0 0, 5 1 5, 5 দিয়ে 10, এই যে দেখো 10,500 টাকা। এটা হবে আমার বন্ধু মালার, ঠিক আছে, লভ্যাংশ, এই টাকা পাবে। তাহলে এই ছিল আমাদের অ্যান্সার। তাহলে আমার লভ্যাংশ হচ্ছে 6,300 টাকা, আর আমার বন্ধু মালার যে লভ্যাংশটা যেটা বের করতে বলেছিল 10,500 টাকা। ঠিক আছে, এই আমাদের দুটোই অ্যান্সার। এই ছিল আমাদের 1 নম্বর অঙ্ক। দেখো 2-এর প্রশ্নটা করাবো, 1-এর প্রশ্নটা করে দিলাম। 2-এর প্রশ্নটা বলছে দেখো, প্রিয়ম, সুপ্রিয়া, বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদি দোকান খুলল, কিন্তু বৎসরান্তে 3,000 টাকার লোকসান হলো। কাকে কত টাকার লোকসানের পরিমাণ দিতে হবে তা আমাদের বের করতে বলেছে। এখন লোকসান হয়েছে তো লোকসান ভরতে হবে সবাইকে। তা আমরা প্রথমে এই যে প্রিয়ম আর সুপ্রিয়া আর বুলু, এদের যে মূলধনগুলো ছিল, এদের মূলধনের অনুপাত আমরা বের করে নেব। আচ্ছা, তাহলে দেখো আমরা লিখেছি প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত, এদের মূলধনের অনুপাতগুলো দেখো। তা আমাদের যে প্রিয়মের মূলধন ছিল, তাহলে এখানে কত আছে, 15,000 টাকা, তাহলে 15,000, এটা হচ্ছে আমাদের কার, প্রিয়মের, এত ইজ2। তারপরে সুপ্রিয়া মূলধনটা আছে 10,000, তাহলে এখানে লিখবো 10,000, আচ্ছা এখানে 15,000, এই যে 10,000 ইজ2। তারপর দেখো কী আছে এখানে, তারপরে আছে আমাদের বুলুর মূলধনে দেখো 25,000 বলেছে, তাহলে আমরা এখানে লিখব 25,000। এই যে এবার এদের মূলধনের অনুপাতটা দেখো আমরা লঘিষ্ঠ করে নেব। তো যে লঘিষ্ঠ করি, তো 3টা শূন্য কেটে দিলাম। এবার আমরা যদি 5 দিয়ে ভাগ করে দিই, যেটা পাবো 5 3 15, 5 2 10 ইজ2, আর 5 5 25।
আর তো লঘিষ্ঠ হবে না। এবার দেখো মূলধনের অনুপাত পেয়ে গেছি, লোকসান হয়েছে আমাদের কত 3000 টাকা। এই 3000 টাকা লোকসানের মধ্যে যে প্রিয়মকে লোকসান দিতে হবে সেটা আমরা লিখব। তাহলে দেখো প্রিয়ম লোকসান দিবে, দেখো তো প্রিয়ম কত দিবে, প্রিয়মের যেখানে আছে প্রথমটা 3, তো আমরা লিখব 3 / আনুপাতিক যোগ 3 2 5 5 10, তাহলে এখানে 10 হবে। আর লোকসান হয়েছে কত 3000 টাকা, তাহলে এখানে আমরা দেব 3000 টাকা হবে আমাদের টাকা। তা 0 0 কেটে দিলাম। আমাদের দেখো এখানে 3 3 9 আর 2 শূন্য আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো এই যে প্রিয়মকে লোকসান ভরতে হবে কত 900 টাকা, ঠিক আছে। এবার এই যে সুপ্রিয়া আছে, সুপ্রিয়াকে কত লোকসান দিতে হবে সেটা আমরা বের করব। তা দেখো সুপ্রিয়া লোকসান দিবে, ঠিক আছে। সুপ্রিয়া কত লোকসান দিবে, এখানে সুপ্রিয়া ছিল আমাদের দেখো 2, আর আমরা এখানে দেখো 3000 পেয়েছি, তাহলে 2-এর সঙ্গে 300, তাই তো। এই যে 0 0 কেটে গেছে 3000 থেকে, তার মধ্যে 300 থেকে গেল। তাহলে এই যে 2-এর সঙ্গে 300 গুণ করলেই আমরা সুপ্রিয়ার লোকসানটা পেয়ে যাব, তাকে কত লোকসান ভরতে হবে। আমরা 2 × 300 করে নেব, তাহলে এখানে গুণ করে পেয়ে যাবো আমরা 600 টাকা, ঠিক তো। তাহলে সুপ্রিয়াকে যে লোকসান ভরতে হবে 600 টাকা। এবার কে লোকসান দেবে, এবার বলু। এবার লিখবো আমরা বলু লোকসান দেবে, ঠিক তো। আমরা লিখব বলু লোকসান দেবে, আচ্ছা বলু, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বুলু, বুলু লোকসান দিবে। আচ্ছা বুলু দেখো অনুপাতটা আমাদের ছিল 5, তাহলে 5-এর সঙ্গে গুণ করতে হবে কত, এই যে 300, তাহলে গুণ করে আমরা কত পেয়ে যাবো 1500 টাকা। এটা আমাদের বুলু দিবে, সুপ্রিয়া দিবে আমাদের 600 টাকা, বুলু দিবে 1500 টাকা। তাহলে এইভাবে, আর প্রিয়ম লোকসান কত দিবে 900 টাকা, ঠিক আছে। তাহলে এইভাবে তারা তিনজনে লোকসানটা ভরতে হবে সেই 3000 টাকার মধ্যে, এই মূলধনের অনুপাতে। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা, এখানে বলছে শোভা ও মাসুদ দুজনে মিলে যে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা প্রথমে যে গাড়িটি কিনেছিল এবং বিক্রি করেছে, তো গাড়িটি বিক্রি করে কত টাকা লাভ হয়েছে সেটা আমরা বের করে নেব। তাই এটা যে বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, তাহলে লাভ হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দেবো। আমরা লিখব গাড়িটি বিক্রি করে লাভ হয়। তাহলে দেখো গাড়িটি বিক্রি করে লাভ হয় সমান সমান আমাদের এই যে 2,62,500, এই টাকা থেকে আমরা বিয়োগ দিয়ে দেবো। কত টাকা বিয়োগ দেবো, 2,50,000 টাকা, ঠিক তো। 3টা শূন্য আছে, এত টাকা আমরা বিয়োগ করে নিব। এটা যদি বিয়োগ করো তাহলে বিয়োগ করে পেয়ে যাবা 12,500 টাকা পেয়ে যাবা। তো এখানে লিখব 12,500 টাকা। এটা হলো আমাদের গাড়িটি বিক্রি করে লাভ। এবার এই যে লাভ থেকে তারা মূলধন অনুপাতে ভাগ করবে। এখন দেখো মূলধনগুলো কিন্তু আমাদের সেইভাবে দেওয়া নাই। এখানে যেটা বলেছে আমাদের গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দেয়, ঠিক আছে, শোভা মাসুদের। তাহলে এখানে মাসুদের মূলধনটা আগে ধরে নেব আমরা X টাকা। তা চলো আমরা লিখি, ধরি মাসুদের মূলধন, ধরে নেব কার, মাসুদের মূলধন। মাসুদের মূলধনটা আমরা X টাকা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে অতএব সবার মূলধন কত হবে, যে মাসুদের 1.5 গুণ বলেছে, তাহলে আমরা অতএব সবার মূলধনটা আমরা বের করব। সবার মূলধন হবে এই যে মাসুদের মানে X-এর 1.5 গুণ বলেছে আমাদের, তাহলে X গুণিত 1/2, ঠিক আছে, এত টাকা। এটা আমরা সরল করে নেব। দেখো এটা X গুণিত, এটা যদি ভেঙে নাও পূর্ণ সংখ্যাটা 2 এটা 3/2 পেয়ে যাবে। এটাকে যদি গুণ করে নাও তাহলে 3x/2 টাকা পেয়ে যাবে। এই হলো আমাদের দুজনের মূলধনটা, মাসুদের মূলধন X টাকা এবং সবার মূলধন 3x/2 টাকা। এবার দেখো আমরা এই যে মাসুদ আর সবার তাদের মূলধন অনুপাত বের করে নেব। তাহলে আমরা প্রথমে কার লিখব, প্রথমে সবার লিখি। তারপর লিখব শোভা ও মাসুদের মূলধনের অনুপাত। দেখো সবার মূলধন কত, এই যে 3x,
3/2 আর মাসুদের মূলধন হচ্ছে আমাদের এক্স, ঠিক তো? এটা আমরা একটু লঘিষ্ঠ করে নেব। তাহলে দেখো এখানে যদি লঘিষ্ঠ করি তোমরা এক্স এক্স কেটে দিতে পারবা, তাহলে আমাদের রয়ে গেল 3/2:1। আমরা এখন কি করব, এই যে ভগ্নাংশ অনুপাতকে যদি পূর্ণ সংখ্যায় করি তাহলে এই যে 2 আছে না, 2 দিয়ে গুণ করে দেবো। যেটা হরে থাকে তার লসাগুটা করতে হয় আর সেই লসাগুটা দিয়ে গুণ করে দিতে হয়। এভাবে পূর্ণ সংখ্যায় করা যায় ভগ্নাংশ অনুপাতকে। তাহলে এখানে 2 তো হর, তার লসাগুটা আমাদের 2, তাই 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে যে 2 দিয়ে গুণ করি তার মধ্যে 2টা কেটে যাবে, তাই 3 থেকে যাবে। আর একের সঙ্গে 2 গুণ করবা, তাহলে এটা কত হবে, 2 হয়ে যাবে। তো দেখো সভা ও মাসুদের মূলধন অনুপাত 3:2 পেয়ে গেলাম। এখন আমাদের যে লাভ হয়েছে 12,500 টাকা, তো সেই লাভ থেকে কে কত টাকা পাবে সেটাই তো আমাদের চেয়েছে, লভ্যাংশ বের করতে বলেছে। তাহলে আমরা লিখব প্রথমে যে সভা পাবে, তাই না? এই টাকার মধ্যে 12,500 টাকার মধ্যে সভা পাবে। তাহলে আমরা অতএব দিয়ে লিখব সভা পাবে, সভা, ঠিক আছে? বা সবার লভ্যাংশ লিখতে পারবো আমরা, সবার লভ্যাংশ। সবার লভ্যাংশ কত হবে, এই যে দেখো 3 আছে সভা প্রথমটা, তা 3 আনুপাতিক যোগ, যেটা 5 হবে, যোগ করে 3 আর 2 যোগ করে 5। আর আমাদের যেটা আমাদের হয়েছিল গাড়িটি বিক্রি করে লাভ 12,500, সেটা আমাদের কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে এখানে। তাহলে 12,500 টাকা। আমরা কাটাকাটি যদি করে নিই তাহলে দেখো 5 দিয়ে 10, 5 5 25 আর 2টো শূন্য বসে যাবে। 3 দিয়ে যদি আমরা গুণ করে নিই তাহলে এই যে 2টো শূন্য বসিয়ে দেবো, 3 5 15 5 আর 3 দিয়ে 6 আর 7। দেখো 7,500 টাকা, এটা কার লাভ, এটা হচ্ছে সবার লভ্যাংশ, ঠিক আছে? এবার আমরা মাসুদের লভ্যাংশ বের করব। আমরা লিখবো এখানে মাসুদের লভ্যাংশ। অতএব মাসুদের লভ্যাংশ, দেখো এখানে মাসুদের যদি অনুপাতটা দেখো সেটা পেয়েছিলাম কত, 2 পেয়েছিলাম। তাহলে এই 2-এর সঙ্গে কত, এই যে 2,500 গুণ করলে চলে আসবে আমাদের, কারণ দেখো কাটাকাটি করে তো এটাই পাবা। যেরকম এটা দেখো এই যে 3 ছিল সবাতে, 3-এর সঙ্গে কাটাকাটিটা গুণ হয়েছে। একইভাবে মাসুদের 2 আছে অনুপাতটা, তাহলে 2-এর সঙ্গে এই যে যেটা আছে 2,500, এটা গুণ করলে আমাদের চলে আসবে অ্যান্সারটা। তাহলে আমরা এখানে দেখো এই যে 2 গুণিত 2,500, এটা গুণ করলে আমাদের অ্যান্সারটা আসবে। এটা গুণ করে নেব, এটা গুণ করলে কত আসবে দেখো, এটা আসবে আমাদের এই যে এখানে কত আছে, 0 0 2 5 10, 10-এর 0, 2 দিয়ে 4 1 5, তার আমাদের চলে আসবে 5,000 টাকা। তাহলে এই তো আমাদের অ্যান্সার ছিল, সবার লভ্যাংশ এবং মাসুদের লভ্যাংশ বের করতে বলেছিল। আচ্ছা এবার দেখো 4 নম্বর প্রশ্নটা। এখানে বলছে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকার লোকসান হয়েছে। আচ্ছা এখানে লোকসান হয়েছে, মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেককে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা তাহলে দেখো তো এই যে তাদের মূলধনগুলো আছে, এই যে মূলধনের অনুপাত বের করব এবং সেই মূলধনের অনুপাত থেকে এই যে 1,800 টাকা লোকসান হয়েছে, এই 1,800 টাকা লোকসানের মধ্যে কাকে কত টাকা লোকসান দিতে হবে সেটা আমরা বের করে নিতে পারবো। তা আমরা প্রথমে 3 বন্ধুর মূলধনের অনুপাতটা আমরা বের করে নিই। তো দেখো আমরা লিখেছি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান। তাহলে প্রথম বন্ধুর যে মূলধনটা ছিল 5,000 ইজডু, দ্বিতীয় বন্ধুর ছিল 6,000 ইজডু, আর তৃতীয় বন্ধুর আছে 7,000। ঠিক আছে, এদের আমরা লঘিষ্ঠ করে নেব। তাহলে 3টা 0 আমরা কেটে দিতে পারবো। তাহলে আমাদের হয়ে যাবে 5 ইজডু 6 ইজডু 7। আচ্ছা তাহলে লোকসান হয়েছে আমাদের 1,800 টাকা। এই লোকসান থেকে 1,800 টাকার মধ্যে কাকে কত টাকা লোকসান ভরতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে প্রথম বন্ধুর লোকসান কি দেবে, তাই না? এটা আমরা লিখব। তাহলে দেখো প্রথম বন্ধু লোকসান দিবে সমান সমান, তাহলে এখানে দেখো প্রথম বন্ধু হচ্ছে 5, তাহলে 5 আনুপাতিক যোগ। আনুপাতিক যোগ করে তো কত হবে দেখো, এদিকে দেখো 5 আর 6, আমাদের 5 আর 6 11, 11 আর 7 18, তাহলে 18 ইন্টু এবারে আমাদের যেটা লোকসান হয়েছিল 1,800 সেটা আমাদের কী হবে, গুণ হয়ে যাবে। এখানে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 100 টাকা। তাহলে এটা যে গুণ করো তো গুণ করে পেয়ে যাবো আমরা 500 টাকা লোকসান দিবে কে, প্রথম বন্ধু। এবার দ্বিতীয় বন্ধু লোকসান দেবে, তো আমরা লিখব দ্বিতীয় বন্ধু লোকসান দিবে। তো দেখো দ্বিতীয় বন্ধুর যে অনুপাতটা ছিল 6, তাহলে এখানে 6-এর সঙ্গে যদি আমরা 100 গুণ করে দিই তাহলে তো চলে আসবে। কারণ দেখো কাটাকাটি করে তো আমরা এটাই পাবো, 100ই পাবো সবসময়, তাই না? যেখানে হবে 6/18 ইন্টু 1,800, এবার কাটাকাটি করে আমরা 100 পেয়ে যাবো।
তাই এটা না করে আমরা একবারে আমরা দেখো এই 6-এর সঙ্গে 100 গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে কত 600 টাকা। এবার তৃতীয় বন্ধু লোকসান দেবে। তৃতীয় বন্ধু কত লোকসান দেবে? তৃতীয় বন্ধুর অনুপাত আছে 7, তাহলে 7-এর সঙ্গে 100 গুণ করে দাও, তাহলে হয়ে যাবে আমাদের 700 টাকা। ঠিক আছে, তাহলে এইভাবে 3 বন্ধু লোকসান দেবে। আচ্ছা, এবার দেখো আমরা 5 নম্বর প্রশ্নটা করাবো। দেখো এখানে 5-এর প্রশ্নটা বলছে দীপু, রাবিয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পর 14400 টাকা লাভ হলো। এবার দেখো কী বলছে, দেখো ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা বের করতে বলেছে। এখানে যে কথাটা বলেছে দেখো, এই যে লাভের, তাই না, এই যে লাভটা হয়েছে না, এই লাভের এত অংশ টাকাটা আগে বের করে নেবো। এই লাভের এত অংশ টাকাটা সমানভাবে ভাগ করবে। তাহলে এই যে 14400 টাকা আছে না, এই টাকার মধ্যে এত অংশ কত টাকা সেটা আমরা আগে বের করে নেবো প্রথমে। তাহলে আমরা দেখো, আমরা যে 5-এর অঙ্কটা যদি আমরা শুরু করি, তাহলে আমার 5 নাম্বার দিয়ে দিলাম। এই যে দেখো আমাদের আছে কত 2/3, তা কত টাকা লাভ হয়েছে 14400, তাহলে 14400 টাকা, এত টাকার কত অংশ 2/3 অংশ। তাহলে এটা আমাদের কত সেটা কাটাকাটি করব, 3 4 12, 2 গেল আমাদের, 2 আসলে আমাদের 24, 3 8 24, আর এখানে 2টো শূন্য আমরা বসিয়ে দেবো। এবার 2 দিয়ে যদি গুণ করি, দেখো 2 0 0, এই যে 2টো শূন্য বসিয়ে দেবো, 2 8 16, 2 4 8, এখানে 9, 9600 টাকা। ঠিক আছে, এই যে টাকাটা, এই যে লাভের যে অংশ মানে 9600 টাকা, তাহলে এই টাকাটা কিন্তু তারা সমান ভাগে ভাগ করে নিবে। ঠিক আছে, এটা বলে দিয়েছে তারা কি করবে, সমান ভাগে ভাগ করে নিবে। তাহলে দেখো এই যে 9600 টাকা সমান দন্তন্য হবে আমাদের, তো সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে কত, তাহলে দেখো 3 দিয়ে ভাগ করে নেব, 3 জনে ভাগ করবে টাকাটা। আচ্ছা, এখানে আমাদের এই যে আছে 9600 টাকা, একে আমরা 3 দিয়ে যদি ভাগ করে দিই, তো 3 দিয়ে কাটাকাটি করো, 3 3 9, 3 দিয়ে 6, 0 0, তাহলে এই যে আমাদের চলে আসলো এখানে 3200 টাকা। প্রত্যেকে পাবে কত টাকা করে, 3200 টাকা করে পাবে, তাই তো। আচ্ছা, তাহলে এবার দেখো এই যে সমানভাবে ভাগ করে নিল এই টাকাটা, তাই না, এই টাকাটা কত 14400 টাকা থেকে নিয়েছে, তাহলে অবশিষ্ট লাভটা আমরা কিন্তু বের করে নেব। সেই অবশিষ্ট লাভটা মূলধনের মধ্যে ভাগ করবে, তা আমরা লিখবো এখন অবশিষ্ট লাভ। তা দেখো অবশিষ্ট লাভ আমাদের লাভ ছিল কত 14400 টাকা, আর এই টাকাটা তো নিয়ে নিল তারা সমান ভাগে, তাহলে 9600 টাকা, এই টাকাটা আমাদের মাইনাস হয়ে যাবে। এটা যদি আমরা বিয়োগ করে দিই, এটা আমরা বিয়োগ করে পেয়ে যাব 4800 টাকা, 4800 টাকা, এই যে আমাদের অবশিষ্ট লাভ। তাহলে এই লাভটা যেটা বলেছে এখানে দেখো, তারা মূলধন অনুপাতে ভাগ করবে। এখন আমরা কি করব, যে দীপু, রাবিয়া, মেঘা আছে, এদের যে মূলধনগুলো আছে এখানে, এদের মূলধন অনুপাত বের করে নেব। দেখো দীপু, রাবিয়া ও মেঘার মূলধন অনুপাত সমান সমান, তাহলে দীপুর মূলধন কত ছিল 6500, 6500 ইজ টু, আর রাবিয়ার ছিল 5200, 5200 ইজ টু, আর ছিল মেঘার ছিল 9100, ঠিক আছে। এদের যদি আমরা লঘিষ্ঠ করি, তার 2টো শূন্য করে আগে আমরা প্রথমে কেটে দিলাম। এবার দেখো 13 দিয়ে আমরা ভাগ করতে পারবো, 13 5 65 ইজ টু, 13 4 52, আর 13 7 91, তাহলে আমাদের চলে আসলো 5 ইজ টু 4 ইজ টু 7। তাহলে এই যে টাকাটা আছে 4800 টাকাটা, সেটাকে 4800 টাকা বলতে পারবো, এই 4800 টাকাটা ভাগ করবে এই অনুপাতে। তাহলে আমরা বের করবো দীপু পাবে 4800 টাকার মধ্যে, তাই তো। তা আমরা লিখবো দীপু পাবে, প্রথমে দীপু আছে, দীপু পাবে সমান সমান, দেখো দীপুর 5 আছে, 5 বাই আনুপাতিক যোগ, তাহলে যদি যোগ করো দেখো কত পাবে, 5 4 9, 9 আর 7 16 ইন্টু, আর এই যে আমাদের দেখো কত আছে, এটা 4800 টাকা, এই টাকার মধ্যে ভাগ করবে। 4800 টাকা অবশিষ্ট আমাদের লাভটা ছিল, এখানে যদি দেবো 4800 টাকা। আচ্ছা, এখানে যদি কাটাকাটি করে দেখো 16 3 48, 16 3 48, 2টো শূন্য বসে যাবে, আর আমরা যদি এই যে 300 5 গুণ করে নিই, আমরা কত পাবো 1500 টাকা। এটা হলো আমাদের দীপু পাবে, 4800 টাকার মধ্যে দীপু 1500 টাকা পাবে। তারপরে আমরা
রাবিয়া আর মেঘাটা বের করে নেব। তাহলে লিখবো রাবিয়া পাবে, লিখবো রাবিয়া, রাবিয়া পাবে। দেখো রাবিয়া কত পাবে, রাবিয়ার যে অনুপাত ছিল 4, তাহলে যে 4-এর সঙ্গে 300 গুণ করলে হবে। তাহলে 4 × 300, তাহলে গুণ করে পেয়ে যাবো 4 × 3 = 12। এই যে দেখো 1200 টাকা, এটা পাবে আমাদের রাবিয়া। এবার মেঘা পাবে, মেঘা পাবে। দেখো মেঘার অনুপাত ছিল 7, তাহলে 7-এর সঙ্গে 300 গুণ করে দাও, তাহলে মেঘার লভ্যাংশ পেয়ে যাবো এই যে 4800 টাকার মধ্যে। তাহলে মেঘা পাবে কত, 7 × 3 = 2100 টাকা। ঠিক আছে, এবার দেখো তারা কিন্তু তিনজনে আবার প্রত্যেকের সমান ভাগে ভাগ করেছিল এই যে 3200 টাকা। তাহলে এই টাকাটা কিন্তু তিনজনের সঙ্গে যোগ হবে, তাই না? তাহলে আমরা এখন কী লিখবো, এই যে দীপু মোট পাবে এই যে 1500 টাকা পাচ্ছে, প্লাস আবার তার সঙ্গে এই যে 3200 টাকা আগে সমান ভাগে ভাগ করেছিল, তার 1500 3200 টাকা যোগ হয়ে এই যে দীপুর মোট টাকাটা আমাদের চলে আসবে। তা আমরা এখন লিখবো দীপু মোট পাবে। তার অতএব আমরা লিখবো দীপু মোট পাবে, আর দীপুর মোট লভ্যাংশ যেটা মোট পাবে। ঠিক আছে, আগে দেখো আগে 3200 টাকা কিন্তু সমান ভাগে ভাগ করছিল, আর এখন যে 1500 টাকা পেলো এটা যোগ হয়ে যাবে এই যে। ঠিক আছে, এত টাকা, তাহলে আমরা যোগ করে নেব। এখানে আমাদের দুটো শূন্য বসে যাবে, এটা 7 চলে আসবে, আর এটা আমাদের চলে আসবে কত, এটা চলে আসবে 4। এই যে দেখো 4700 টাকা, এটা পাবে কে, এটা দীপু পাবে। তাহলে এবার আমরা লিখব মেঘা মোট পাবে। ঠিক আছে, মেঘা না রাবিয়া আমরা বের করি। ঠিক আছে, দ্বিতীয় জন রাবিয়া ছিল, লিখব রাবিয়া মোট পাবে, রাবিয়া মোট পাবে। রাবিয়া এই যে 3200 টাকাটা তো এটা পেয়েছিল প্রথমেই, আর রাবিয়া এখন বের করলাম কত, 1200 টাকা। তাহলে 1200 টাকা আমরা যোগ করে দেবো, তো টাকা যোগ করে নাও, দুটো শূন্য তো বসে যাবে, 2 2 4, আর এদিকে 4, এই যে 4400 টাকা, এই টাকাটা পাবে মোট রাবিয়া। এবার মেঘা মোট পাবে, আমরা লিখব মেঘা মোট পাবে, মেঘা মোট পাবে। আচ্ছা, আগে 3200 টাকা সমান ভাগে ভাগ পেয়েছিল, আর এখন যে মেঘা পেয়েছে 2100 টাকা, তাহলে 2100 টাকাটা যোগ হয়ে যাবে। এখানে আমরা যোগ করে দিই, তাহলে এখানে দুটো শূন্য, আর এদিকে আমাদের 3 আর 3 আর 2 5, এই যে দেখো 5300 টাকা এটা পাবে মেঘা মোট পাবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের 5 নম্বর অঙ্কের অ্যান্সার। আচ্ছা, এবার দেখো 6-এর প্রশ্নটা। এখানে 6-এর প্রশ্নটা বলছে 3 বন্ধু যথাক্রমে 8000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে সেটা আমাদের বের করতে বলেছে। আমাদের যেটা বলেছে দেখো প্রথমে এই যে দেখো যেটা লাভ হয়েছে না বছরের শেষে 13,400 টাকা, এই যে লাভটা হয়েছে এই লাভটা থেকে এই যে কিস্তিটা বাদ দিয়ে দিবে, শোধ করবে না, তা আমাদের এই যে কিস্তিটা শোধ করে দিবে। তাহলে এখান থেকে তো টাকাটা দিয়েছে, তাহলে 5,000 টাকাটা এই যেখান থেকে লাভ থেকে মাইনাস করে যেটা অবশিষ্ট লাভ থাকবে সেই অবশিষ্ট লাভটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, তখন আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে কার কত লভ্যাংশ। তাহলে দেখো এখানে আমরা প্রথমে এই যে কিস্তি শোধ করার পর অবশিষ্ট লাভ কত সেটা আমরা বের করে নেব। আচ্ছা দেখো আমরা লিখেছি কিস্তি বাদে অবশিষ্ট লাভ। তাহলে দেখো এই যে লাভটা হয়েছে, লাভ কত হয়েছে আমাদের 13,400 টাকা। তাহলে 13,400 টাকা এই থেকে আমাদের বিয়োগ করবো আমরা এই যে 5,000 টাকাটা, 5,000 টাকাটা আমাদের কিস্তি দিবে, 5,000 টাকা আমরা মাইনাস করব। যদি বিয়োগ করো এটা পেয়ে যাবা 8400 টাকা। ঠিক আছে, এটা হলো আমাদের অবশিষ্ট লাভ। এই অবশিষ্ট লাভ থেকে তারা যে 3 বন্ধু যে মূলধনের অনুপাতটা হবে সেই মূলধনের অনুপাত থেকে এই টাকাটা ভাগ করে নেবে, তাই না, তখন আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। আচ্ছা দেখো তাহলে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত। তা দেখো তো এখানে সমান সমান প্রথম বন্ধুর মূলধন কত ছিল 8,000 টাকা, তাহলে 8,000 = আর দ্বিতীয় বন্ধুর মূলধন আছে 10,000, ঠিক আছে, 8,000 10,000 = আর তৃতীয় বন্ধুর মূলধন আছে 12,000, তাহলে 12,000 অনুপাতগুলো নষ্ট করবো, 3টা করে শূন্য কেটে দাও,
8, 10, 12। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি 2 দিয়ে, 2 4 8, 2 5 10 আর 2 6 12, তাহলে 4:5:6 এই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবার এই যে আমাদের অবশিষ্ট যেটা লাভ আছে, এই লাভ থেকে আমরা বের করব যে কে কত টাকা লভ্যাংশ পায়। তা আমরা লিখব প্রথমে প্রথম বন্ধুর লভ্যাংশ। তাহলে লিখব অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ। দেখো প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে, এখানে প্রথম বন্ধুর আছে অনুপাতটা 4, তো আমরা লিখতে পারবো 4 বাই আনুপাতিক যোগ। এই যে আনুপাতিক যোগ কত হবে দেখো, এই যে আমাদের 4 5 এদিকে 9 আর 9 আছে 15, আর যে আমাদের যেটা লাভ হয়েছিল আমাদের কত, এই যে আমাদের লাভ হয়েছিল 8400 টাকা, ঠিক তো। এটা আমরা এবার সরল করে নেব। তো এখানে দেখো আমরা যদি সরলটা করি, তা আমরা 5 দিয়ে কাটাকাটি করছি, 5 3 15, 5 1 5, এখানে চলে আসবে 3, আর 5 6 30, ঠিক আছে। এখানে চলে আসবে 4 40, 5 8 40, আর একটা শূন্য বসে যাবে। এবার আমরা 3 দিয়ে কাটাকাটি করব, 3 5 15, 3 6 18, আর শূন্যটা বসে যাবে 560। এদিকে 4 দিয়ে গুণ করলে দেখো 4 0 0, 4 6 24, 24-এর আমরা বসিয়ে দেবো 4, আর এদিকে 4 5 20 আর 2, 20 আর 2 22। এই যে দেখো প্রথম বন্ধুর লভ্যাংশ 2240 টাকা, এটা হচ্ছে প্রথম বন্ধুর লভ্যাংশ। একইভাবে আমরা দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু বের করে নেব। এবার লিখব দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, দেখো দ্বিতীয় এখানে আছে অনুপাতটা 5, তাহলে আমরা যে 5-এর সঙ্গে যে কাটাকাটি করে পেয়েছি যেটা 260, সেটা গুণ করলেই হবে এত। তো যদি আমরা গুণ করে নিয়ে দেখো, তাহলে 5 0 0, 5 6 30, 30-এর 0, আর 5 দিয়ে 10, আর ওদিকে হাতে 3, 10 আর 3 13। এই যে দেখো 1300 টাকা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ। এবার তৃতীয় বন্ধুর লভ্যাংশ। তৃতীয় বন্ধুর অনুপাতটা ছিল আমাদের 6, তাহলে 6 ইন্টু এই যে 560, 500 কত, 500 আমাদের 60। আচ্ছা এই জায়গাটা আমাদের মিস্টেক হয়েছে, 260 বসে দিয়েছি, এটা আমাদের হবে 560, তাই না। 560 5 দিয়ে গুণ করতে হবে, তো এটা আমাদের 5 0 0, 5 6 30, আর 5 5 25, আর 25 আর 3 হয়ে যাবে আমাদের 8000 টাকা। ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে যে দুটো শূন্য হবে, আর এদিকে 5 5 25, 25 আর ওদিকে 3, 25 3 কত হবে আমাদের 28। এই যে আমাদের 2800 টাকা, এই টাকাটা আসবে। ওখানে আমরা 260 করে দিয়েছিলাম, 560 আছে যেটা। আর এখানে দেখো 560-কে 6 দিয়ে যদি গুণ করো, তাহলে এখানে হয়ে যাবে আমাদের কত দেখো, 6 0 0, 6 6 36-এর 6, 6 5 30 আর 3 33। এই যে আমাদের দেখো 3360 টাকা, ঠিক আছে। এই যে আমাদের দেখো আমাদের প্রত্যেকের লভ্যাংশ আমরা বের করে নিয়েছি। এই ছিল আমাদের 6 নম্বর অঙ্কটা। এবার করাবো আমরা 7 নম্বর প্রশ্নটা। দেখো 7-এর প্রশ্নটা বলছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা, 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট এই যে দেখো 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এবং দেখো তারা কী করছে, প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিবে। যে টাকাটা তারা ঋণ করেছিল, যে টাকাগুলো ঋণ, সেই টাকাগুলো ফেরত করে দিবে, সেই লভ্যাংশ থেকে কিন্তু বাদ চলে যাবে, ঠিক আছে। ফেরত করার পর তাদের হাতে কত টাকা থাকবে সেটা আমাদের কিন্তু বের করতে বলেছে। আর তাদের হাতে থাকা যে টাকার অনুপাতটাও আমাদের বের করতে বলেছে, যেটা আমাদের তাদের যে ঋণ শোধ করার পর যে লভ্যাংশগুলো পাবো তাদের অনুপাত বের করে নেব, ঠিক আছে। এটা এখানে আমাদের দুইভাবে অ্যান্সারটা বের করতে বলেছে। তো প্রথমে তো আমরা এই টাকার মধ্যে তাদের মূলধনের অনুপাতটা বের করে কে কত টাকা পাবে সেটা আগে বের করে নেব, তারপরে আমরা তাদের যে ঋণের টাকাগুলো শোধ করব, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে লিখব, আমরা লিখেছি প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত। 3 বন্ধু ছিল এখানে, ঠিক আছে। 3 বন্ধুর মূলধনের অনুপাত দেখো কত, তাহলে তাদের দেখো এখানে এই যে প্রথম জনের ছিল আমাদের 6000 টাকা এইচডু, তারপরে যেটা আছে 8000 টাকা এইচডু, তারপরে আছে আমাদের 5000 টাকা। 3টে করে শূন্য কেটে দাও, আমাদের দেখো অনুপাতটা হয়ে যাবে 6:8:5। এই হলো তাদের মূলধনের অনুপাত। এবার আমরা দেখো এই টাকার মধ্যে যে প্রথম বন্ধু কত পাবে সেটা আমরা বের করে নেব। আমরা লিখব প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু
বন্ধু পাবে। দেখো প্রথম বন্ধু হচ্ছে 6, তাহলে 6 বাই আনুপাতিক যোগ করবো এদের, এটা হয়ে যাবে 19, আর গুণ হয়ে যাবে যে টাকাটা দেখো কত ছিল আমাদের 30,400 টাকা, এই যে লাভটা হয়েছিল আয়টা। ঠিক আছে, আচ্ছা এটা আমরা কাটাকাটি করব। দেখো আমরা যদি 19 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তো সেটা এটা পেয়ে যাবা 1600, ঠিক আছে, 19 দিয়ে এটা ভাগ করে নিবা, এটা পেয়ে যাবা 1600 পেয়ে যাবা। এবার আমরা এই যে 1600 আর 6 আছে এদের যদি গুণ করে নিই, এটা গুণ করে পেয়ে যাবা 9600 টাকা, এটা গুণ করে পেয়ে যাবা। ওকে, তাহলে প্রথম বন্ধু কত পাবে, এই টাকাটা পাবে। তাহলে একইভাবে আমরা লিখবো দ্বিতীয় বন্ধু পাবে, এখন দ্বিতীয় বন্ধু দেখুন অনুপাতটা 8 ছিল, তাহলে আমরা এই যে 8-এর সঙ্গে গুণ করব এই যে যেটা আমরা কাটাকাটি করে পেয়েছি 1600 টাকা, ঠিক আছে, এত টাকা। এটা যদি গুণ করো, এটা গুণ করে পেয়ে যাবা 12,800 টাকা, 12,800 টাকা। এবার আমরা তৃতীয় বন্ধু বের করে নেব, তৃতীয় বন্ধু পাবে। ঠিক আছে, আচ্ছা তৃতীয় বন্ধু দেখো, তা দেখো তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু যে অনুপাত ছিল 5 ছিল, তাহলে 5 ইন্টু আমরা গুণ করবো 1600, 5 ইন্টু 1600, ঠিক আছে। আচ্ছা এটা যদি গুণ করে নাও, এটা গুণ করে পেয়ে যাবে তোমরা এই যে 1600 আর এদিকে 5, এটা গুণ করে কত পাবা, এটা পেয়ে যাবা 8000 টাকা পেয়ে যাবা, 8000 টাকা, ঠিক আছে, 8 3টা 0, 8000 টাকা। তাহলে দেখো প্রত্যেকের লভ্যাংশ আমরা বের করে নিয়েছি। এবার এই যে লভ্যাংশগুলো তারা পেলো 3 বন্ধু, এই তাদের লভ্যাংশ থেকে তাদের যে এই যে কিস্তিগুলো নিয়েছিল না, টাকাগুলো ওরা এই যে ব্যাংক থেকে যে লোন করেছিল, তাহলে এই যে টাকাগুলো তারা কিন্তু শোধ করে নেবে। তারা প্রথম বন্ধুর এই যে টাকাটা যেটা করেছিল ঋণ, এই টাকাটা ব্যাংক থেকে তার যে 6000 টাকা, এই 6000 টাকা ফেরত দিবে, তাই তো। তার লভ্যাংশ থেকে প্রথম বন্ধু লভ্যাংশ আমরা পেয়েছি, প্রথম বন্ধু লভ্যাংশ কত পেয়েছি 9600, এই 9600 টাকার মধ্যে থেকে এই যে 6000 টাকা মাইনাস করার পর, বাদ দেওয়ার পর তার যে অবশিষ্ট লভ্যাংশ পাবে সেটা আমরা পে করব, তাই না। তাহলে আমরা এখন লিখব, দেখো ঋণ শোধ করার পর, এই যে ঋণটা শোধ করে দিবে, ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর লভ্যাংশ, ঠিক আছে। তাহলে এখন প্রথম বন্ধু যেটা লভ্যাংশ পেয়েছিল, এই যে পেয়েছিলাম 9600, তাই এই যে 9600 টাকা থেকে সে যে ঋণ করেছিল, দেখো কত, সে ঋণ করেছিল 6000 টাকা প্রথম বন্ধু, তাই 6000 টাকা আমরা মাইনাস করে দেবো। তাহলে আমরা এখান থেকে মাইনাস করবো 6000 টাকা, ঠিক আছে, টাকা। এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবা 3600 টাকা, 3600 টাকা। এটা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, ঠিক আছে। তারপরে এবার বের করবো দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ। তো দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ আমরা আগে বের করেছি কত, 12,800, তাই 12,800 টাকার থেকে 12,800 এই টাকা থেকে দ্বিতীয় বন্ধু যে আমাদের ঋণ করেছিল কত 8000 টাকা, এই 8000 টাকা মাইনাস করবো, তাহলে এখানে আমরা বিয়োগ দেবো 8000 টাকা, তাই তো। এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা কত, 4800 টাকা, 4800 টাকা। এবার তৃতীয় বন্ধুর লভ্যাংশ, আমরা এখানে লিখব তৃতীয় বন্ধুর লভ্যাংশ। তৃতীয় বন্ধুর লভ্যাংশ দেখো, তৃতীয় বন্ধু আগে যে লভ্যাংশ ছিল কত, সেটা ছিল আমাদের 8000 টাকা, তাহলে 8000 টাকা থেকে বিয়োগ করব সে কত টাকা ঋণ করেছিল তৃতীয় বন্ধু যে ঋণটা করেছিল 5000 টাকা, তাহলে 8000 থেকে আমরা বাদ দিয়ে দেবো 5000 টাকা। এটা বিয়োগ করে আমরা কত পেয়ে যাবো, এটা বিয়োগ করে পেয়ে যাবো 3000 টাকা, 3000 টাকা, ঠিক আছে। ঠিক আছে, এই যে তারা প্রত্যেকে ঋণ শোধ করার পর তাদের হাতে যে টাকা থাকবে, এই টাকাগুলো থাকবে। এবার এই টাকাগুলো তাদের হাতে থাকা টাকার অনুপাত আবার বের করতে বলেছে। এখন আমরা লিখব তাদের হাতে থাকা, ঠিক আছে, থাকাটা দুবার হয়ে গেছে, তাদের হাতে থাকা টাকার অনুপাত। তা দেখো, তাহলে প্রথম জনের কত ছিল, হাতে থেকেছিল প্রথম জনের ছিল 3600, তাহলে লিখবো আমরা 3600 ইজডু, আর দ্বিতীয় বন্ধু ছিল 4800, আর তৃতীয় বন্ধু ছিল 3000 টাকা, তাহলে এখানে ইজডু 3000, এই যে এদিকে আমরা কী করবো, লঘিষ্ঠ করে নেব, তাই আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু দুবার অ্যান্সারটা হবে, এটা আমাদের লঘিষ্ঠ করে অ্যান্সার। আর এই যে তাদের হাতে টাকাগুলো ছিল না, টাকাগুলো এই যে এই টাকাটা আর এই টাকাটা, ঠিক আছে, তাদের টাকা, এইরকম কিন্তু আমাদের অ্যান্সার। আর চলো লঘিষ্ঠ করি, আমরা দুটো করে শূন্য কেটে দিই, দুটো শূন্য আমরা কেটে দিলাম। এবার আমরা দেখো এই যে 36, 48 আর 30 আছে, তাহলে এদেরকে আমরা ভাগ করতে পারবো।
এদেরকে আমরা কত দিয়ে ভাগ করবো? 6 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে 6 6 36 এইটু, 6 8 48 এইটু, আর 6 5 30। দেখো, তো তাদের হাতে যে টাকা অবশিষ্ট ছিল সেই টাকাগুলোর অনুপাত পেয়ে গেলাম 6:8:5। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই প্রথম পার্টে আমরা 1 থেকে 7 নম্বর অবধি অঙ্ক করে দেখালাম তোমাদের। পরের যে অঙ্কগুলো আছে আমরা দ্বিতীয় পার্টে নিয়ে আসবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দ্বিতীয় পার্টে। তোমরা সবাই ভালো থেকো।